নমস্কার, আমার হাওয়ার গিটারের সেকেন্ড ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আর প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাওয়ার গিটারের বেসিক বডি পার্টস, আর বলেছিলাম কিছু স্কেলের কথা, আর বলেছিলাম এই গিটারের যে স্ট্রিংগুলোর নাম্বারগুলো, যেমন 1, 2, 3, 4, 5, 6 এবং এই স্ট্রিংগুলোতে রাইট হ্যান্ড স্ট্রাইক প্যাটার্ন এবং তার সাথে লেফট হ্যান্ড সহযোগে কিভাবে এটাকে বাজানো হয় তার একটা বেসিক ধারণা আপনাদের দিয়েছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গিটারের একটা সহজ টিউনিং প্রসেস। কারণ এই গিটারকে যদি প্রপার স্কেলে না বাঁধা হয় তাহলে কিন্তু এই গিটার থেকে খুব ভালো আওয়াজ পাওয়া যাবে না এবং গিটারে গান বাজালে সেটা ভালো লাগবে না, আর গিটারে অন্যান্য মিউজিক বাজালে সেটা ভালো লাগবে না। সুতরাং এই গিটারকে কিন্তু একটা প্রপার স্কেলে বাঁধা খুব জরুরি। আর এই প্রপার স্কেলে বাঁধাটাকেই বলা হয় টিউনিং প্রসেস। যেমন এই গিটারটি ডি শার্প স্কেলে বাঁধা আছে, তো আমি ফার্স্ট কি করব যে এই গিটারটিকে ডিটিউন করব, তারপর আবার ডি শার্প স্কেলে আপনাদের বেঁধে দেখাবো। তাহলে টিউনিং প্রসেস সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। আবার আমি গিটারটিকে আরেকটি স্কেল, যেমন ই মেজর স্কেল, যেটা কিনা একটা স্প্যানিশ গিটারের স্কেল, সেই স্কেলেও কিন্তু আমি এই গিটারটিকে টিউনিং করে দেখাবো। এই টিউনিং করার পরে যদি গিটারটি বাজানো হয় তাহলে গিটারের মিউজিক শুনতে ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন সহজ পদ্ধতিতে আমি গিটারটিকে কিভাবে টিউনিং করছি। আমি এখন এই হাওয়ার গিটারটিকে টিউনিং করব। আর এই হাওয়ার গিটারটিকে আমি দুটো স্কেলে টিউনিং করব। একটা হচ্ছে ডি শার্প মেজর স্কেল আর ই মেজর স্কেল, যেটা স্প্যানিশ ই মেজর স্কেলেও স্প্যানিশ গিটারে ব্যবহৃত হয়, হাওয়ার গিটারেও সেম সেই ই মেজর স্কেলটাকে ব্যবহার করা যায়। এই দুটো স্কেলে ডি শার্প মেজর আর ই মেজর, এই দুটো স্কেলে আমি টিউনিং করে দেখাবো। আর আমি যে টিউনিং অ্যাপের মাধ্যমে টিউনিংটি করব, সেই টিউনিং অ্যাপটির নাম হলো গিটার প্রো অ্যাপ। এই গিটার প্রো অ্যাপটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে প্রথমে আপনি এই গিটার প্রো অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে পারেন। সেই ডাউনলোডটা আপনি আগে করে নিন, তারপরে এইভাবে গিটার প্রো অ্যাপটি ওপেন করে রাখুন, তারপরে গিটারটিকে টিউনিং করতে থাকুন। আমি এখন ডি শার্প মেজর স্কেলে টিউনিং করব। এখন আমি ডিটিউন করে দিয়েছি, আবার প্রত্যেকটা টিউনিং কি অ্যারেঞ্জ করে আমি এই টিউনিংটি করে থাকবো। তো এই যে টিউনিং করার জন্য আমি একটা স্কেল সম্পর্কে প্রথম আমার টিউটোরিয়ালে একটা বেসিক ধারণা আমি দিয়ে দিয়েছি, যে কোন কোন স্কেলে টিউনিং করতে গেলে কোন কোন স্ট্রিংকে কোন কোন নোটেশনে বাঁধতে হয়। যেমন ডি শার্প মেজর স্কেলে যদি টিউনিং করতে চাই তাহলে আমার 1 নম্বর স্ট্রিংটি ডি শার্প নোটে টিউন করতে হবে, 2 নম্বর স্ট্রিংটি এ শার্প নোটে টিউন করতে হবে, 3 নম্বর স্ট্রিংটি জি নোটে টিউন করতে হবে, আবার 4 নম্বর স্ট্রিংটি আসবে আপনার ডি শার্প নোটে, 5 নম্বর স্ট্রিংটি এ শার্প নোটে, আর 6 নম্বর স্ট্রিংটি আবার ডি শার্প নোটে। সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান নোটেশন নিই তাহলে প্রথম 1 নম্বর স্কেলটি হবে সা, 2 নম্বর স্কেলটি পা, 3 নম্বর স্কেলটি গা, 4 নম্বর স্কেলটি আবার সা, 5 নম্বর স্কেলটি পা, আর 6 নম্বর স্কেলটি আবার সা। এভাবে করতে হবে। এখন এরা ডি টিউন আছে, আমি টিউনিংটি করে দেখাচ্ছি। তাহলে 1 নম্বর স্ট্রিংটি শুরু হবে মধ্য সপ্তকের প্রথম সা দিয়ে, অর্থাৎ D4 সা। D4 শার্প কে যদি আমরা সা মেনে চলি তাহলে সেই D4 শার্প দিয়ে 1 নম্বর স্ট্রিংটি কিন্তু আমি টিউন করব। তা আমি টিউন করছি, টিউনিংটা দেখুন। আপনি এটা যেমন ইতে আছে, সুতরাং আমাকে একটু নামতে হবে ততক্ষণ যতক্ষণ না D4 শার্প দিয়ে এই মিডিলের রেড যে সার্কুলার রেড মার্কিং পজিশনটিতে D4 শার্প এসে গ্রিন কালার নেয়। দেখুন এখন কিন্তু 1 নম্বর স্ট্রিংটি D4 শার্প নোটে টিউন হয়ে গেছে, অর্থাৎ প্রপার গ্রিন হয়ে গেছে কালারটা। গ্রিন হলে আমি বুঝবো যে একেবারে ওই নোটেশনটি ওই তারে অ্যাডজাস্ট হয়ে গেছে, অর্থাৎ ওই তারটি টিউন হয়ে গেছে। এবার আসবো 2 নম্বর স্ট্রিংটা, এটাকে আমি A3 শার্পে টিউন করব। একটু হায়ার সাইডে আছে, সুতরাং আমি একটু নামাবো। আবার দেখুন একটু কম হয়ে গেছে, সেক্ষেত্রে আবার একটু চড়াতে হবে। এগুলো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো করছি।
বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। এখন 2 নম্বর তারটিও কিন্তু A3 শার্প অর্থাৎ পাতে টিউন হয়ে গেছে। তাহলে 1 নম্বর স্ট্রিংটি সা মধ্যসপ্তকের স্টার্টিং সা, আর 2 নম্বর স্ট্রিংটি পা তার নিচের যে পাটা সেখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার গাতে অ্যাডজাস্ট করতে হবে, তার নিচের গাতে অ্যাডজাস্ট করতে হবে। গা জন্য এখানে জি হবে, জি থেকে একটু চড়াতে হবে, একটু নিচে আছে। তাহলে 3 নম্বর স্ট্রিংটি দেখুন G3 G3 তে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। গা স্কেলে গা নোটে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে 1 নম্বর সা হলো, 2 নম্বর পা, 3 নম্বর গা, এতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার 4 নম্বর স্ট্রিংটি আসবো আবার সা, তার নিচের সা, তার D3। 4 নম্বর স্ট্রিংটি D3 তে অ্যাডজাস্ট হয়ে গেল অর্থাৎ সা। তারপরেরটি আবার পা, A2 শার্প। কম বেশি করে আমি A2 শার্পে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর স্ট্রিং, এটা D2 শার্পে অ্যাডজাস্ট করতে হবে। একটু বেশির দিকে আছে, কমের দিকে যাবে, লোয়ার অক্টেভের দিকে যাবে। এই D2 শার্পে কিন্তু এই 6 নম্বর স্ট্রিংটা অ্যাডজাস্ট হয়ে গেল। গিটারটি D শার্পে অ্যাডজাস্ট হয়ে গেল, D শার্প স্কেলে বাঁধা হয়ে গেল। এবার আরেকবার এটাকে রিভিশন করে নিতে হবে যে টিউনিংটি ঠিক আছে কিনা, কারণ তারের ইলাস্টিসিটির জন্য এই টিউনিংটা একবারে প্রপার প্রত্যেকটা স্ট্রিং তার পারফেক্ট নোটেশনে নাও নিতে পারে তারের ইলাস্টিক প্রপার্টির জন্য। সুতরাং আরেকবার আপনাকে রিভিশন করতে হবে। যেমন আমরা পড়াশোনা করতে গিয়ে যদি কোনো একটা টপিক পড়াশোনা করি, আরেকবার রিভিশন করে নিই যেটাকে কনফার্ম করার জন্য, এবং সেরকমই ব্যাপার স্যাপার আরেকবার আপনাকে এই স্কেলটি টিউনিং গিটারের কনফার্ম করার জন্য আরেকবার আমি যা চেক করে নিই। 1 নম্বর থেকে আমি চেক করে আসছি, ঠিকই আছে। 2 নম্বরটি আমি আবার চেক করলাম, ঠিকই আছে। 3 নম্বরটি জি হালকা একটুখানি চড়াতে হবে। 4 নম্বরটি ডি হালকা একটু আপনাকে চড়াতে হবে, হয়ে গেল। 5 নম্বর স্ট্রিংটি এ শার্প একটু হালকা নামাতে হবে। 6 নম্বর স্ট্রিংটি একটু চড়াতে হবে, ঠিকই আছে। তো গিটারটি এখন কিন্তু ডি শার্প স্কেলে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এই ডি শার্প স্কেলকে ব্যবহার করে আপনি বিভিন্ন রকম মিউজিক, গান সেগুলো করতে পারেন, এবং সেগুলোর পদ্ধতি কিন্তু আমি আমার নেক্সট যে টিউটোরিয়ালগুলো আসবে সেখানে শেয়ার করব। সো স্টেপ বাই স্টেপ আমার টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখতে থাকেন তাহলে সেটা হেল্পফুল হবে। এবার আমি এই গিটারটিকে ই মেজর স্কেল, হাওয়াইয়ান গিটারেও যেটা ব্যবহার করা যায়, আবার সেম ই মেজর স্কেল যেটা স্প্যানিশ গিটারেরও স্কেল, সেই স্কেলে আমি টিউন করব। তাহলে সেক্ষেত্রে 1 নম্বর স্কেলটি হবে ই, 2 নম্বর হবে বি তে নিয়ে যেতে হবে। এখন তো এটা ডি শার্পে আছে, যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর ই তে নিতে হবে, 2 নম্বর হচ্ছে বি তে নিতে হবে, 3 নম্বর জি তে নিতে হবে, 4 নম্বর ডি তে নিতে হবে, 5 নম্বর এ তে নিতে হবে, 6 নম্বরকে ই তে নিতে হবে। অর্থাৎ 6 থেকে যদি 1 এ যাই ই এ ডি জি বি ই, এটা স্প্যানিশে হবে। এখন সেটা নেই, এটা করব আমি, তো সেটা আমি স্টার্ট করছি। তো প্রথমে 1 নম্বর স্কেলে আসি, যেটাকে আমাকে ডি শার্পে আছে, সুতরাং 1 ঘর চড়াতে হবে। সেম প্রসেসে আমি ইতে নিয়ে এলাম। 2 নম্বরটি এ শার্পে আছে, যেটাকে আমাকে বি তে নিয়ে যেতে হবে, চড়াতে হবে। কম বেশি করে টিউনিং কি ঠিক
কম বেশি করে আপনাকে অ্যাডজাস্টই করতে হবে। স্ট্রিং এবং স্ট্রাইক করতে থাকতে হবে আর কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। বিতে অ্যাডজাস্ট হয়ে গেল, সেক্ষেত্রে 1 নম্বর স্ট্রিংটি E4, 2 নম্বর স্ট্রিংটি B3 তে হবে, 3 নম্বর স্ট্রিংটি G তে, অলরেডি G তে আছে, সুতরাং এটাকে আর আমাকে অ্যাডজাস্ট করার দরকার নেই। এই স্কেলে এই 3 নম্বর স্ট্রিংটি কিন্তু 3 নম্বর স্ট্রিংটি G3 তেই থাকবে, 4 নম্বর স্ট্রিংটি D, D তেই আছে। 5 নম্বর স্ট্রিং A তে নিয়ে আসতে হবে, এতে অ্যাডজাস্ট হয়ে গেল। 6 নম্বর স্ট্রিংটি E তে, অর্থাৎ একে একটু চড়াতে হবে, এতে চলে এলো। তাহলে E2 এখানে E4 এ গিয়ে শেষ হবে, অর্থাৎ E A B G B E, E A D G B E। স্প্যানিশের ই মেজর স্কেলে কিন্তু গিটারটি বেঁধে ফেললাম। তো এইভাবে আমি আপনাদের দেখালাম কিভাবে আমি গিটারটিকে ডি শার্প মেজর আর ই মেজর স্কেলে টিউনিং করলাম। এইভাবে অন্যান্য যে স্কেলগুলো আমি আগের টিউটোরিয়ালে আপনাদের সাথে তার পদ্ধতিগুলো শেয়ার করেছি, সেই স্কেল ধরে আপনারা গিটারটিকে কিন্তু এই সমস্ত স্কেলে টিউনিং করে ফেলতে পারেন। আর এই টিউনিং এর মাধ্যমে গিটারে বিভিন্ন রকম মিউজিক আপনারা প্লে করতে পারেন, যেগুলো আমি পরের ক্লাসে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমি মোবাইল অ্যাপের মাধ্যমে, মোবাইল গিটার প্রো অ্যাপের মাধ্যমে কিভাবে গিটারকে দুটো স্কেলে টিউনিং করা যায়, যেমন ডি শার্প মেজর স্কেল, ই মেজর স্কেল, যেটা ই মেজর স্প্যানিশ স্কেল, সেই স্কেলে টিউনিং করা যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই স্কেলগুলোর মাধ্যমে এবং বাকি স্কেলগুলো কিন্তু আপনারা এই প্যাটার্নেই বেঁধে নিতে পারবেন। এবং এই স্কেলগুলোর মাধ্যমে কিভাবে আমরা গিটারে পরপর নোটেশনগুলো বাজাবো এবং গিটারে মিউজিক, গান এগুলো বাজাবো, সেগুলো আমি আমার পরপর যে গিটারের টিউটোরিয়াল ক্লাসগুলো আসবে সেই ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আমি এই ধরনের আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করতে পারবো। তো আজকের মতো এইটুকুই, সকলে খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।